জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা অনেকেই বলে থাকি আমি এত সাধন ভজন করছি, এত নাম জপছি, কোনো ফল হয় না কেন? আমার মনে এখনো কেন ভগবানের প্রতি এত ভক্তি, শ্রদ্ধা, ভাব ইত্যাদি উদয় হচ্ছে না কেন? কেন আমার মনে প্রেমের বিকার উৎপন্ন হচ্ছে না? কারণটা কি? উপাসনা প্রাণীর বা জীবের যে কামনা বাসনা থাকে, মানে আমাদের জীবনে যে কামনা বাসনার ঢেউ থাকে, সেগুলা উপাসনার ফলকে খেয়ে নেয়। কিভাবে? ধরুন আপনি একটা কলসি করে জল নিয়ে আসলেন গঙ্গা থেকে, গঙ্গায় গেলেন, এক কলসি জল নিয়ে আসবেন বা এক ঘটি জল নিয়ে আসবেন। তো এক ঘটি জল নিয়ে আসছেন গঙ্গা থেকে, কিন্তু ঘটিতে যদি একটা ছিদ্র থাকে তবে ধীরে ধীরে জলটা পড়তে থাকবে। কিংবা ঘটিতে যদি একটার অধিক 10টা ছিদ্র থাকে তাহলে তো জল আরো তাড়াতাড়ি পড়ে যাবে। তাই একটা বা একের অধিক 5টা, 7টা, 10টা যাই ছিদ্র থাকুক না কেন, জল পড়বেই পড়বে। যদি 10টা ছিদ্র থাকে তবে জলটা খুব তাড়াতাড়ি পড়ে শেষ হয়ে যাবে। যদি একটা ছিদ্র থাকে ধীরে ধীরে পড়বে, একটু দেরিতে শেষ হবে, কিন্তু শেষ হবে তো বটেই, শেষ তো হবে, পারি আস্তে আস্তে কি ফাঁকা। ঠিক সেই রকম আমাদের অন্তঃকরণে হাজারো ধরনের কামনা বাসনার ঢেউ থাকে। এটা চাই, ওটা চাই, এই প্রাপ্তি চাই, ও প্রাপ্তি চাই, অনেক কিছু কামনা বাসনার ঢেউ। সেই কামনা বাসনার ঢেউর কারণে আমাদের অন্তঃকরণে উপাসনার যে ভাব, উপাসনার যে প্রেম, সেটা স্থিতি হতে পারে না। অন্তঃকরণে গিয়ে সেটা আবার অন্যরকম বাধার সৃষ্টি করে, সেটা অন্তঃকরণে গিয়ে স্থায়ী হতে পারে না। তাই আমরা প্রকৃত ভক্তি লাভ করতে পারি না। কিন্তু তথাপি আমার মতো, আপনার মতো সাধক মনে করি আমরা এত ভজন করছি, এত বেশি নাম জপ করছি, তথাপি আমার মনে কেন শুদ্ধ ভক্তি নেই? কারণ তো এটাই, শুদ্ধ ভক্তি আমাদের মনে আসে না এই কারণে। কিন্তু তার অর্থ এই নয় যে নামের প্রভাব নেই, তার অর্থ এই নয় যে গুরুদেবের মধ্যে মহিমার প্রকাশ নেই, তার অর্থ এই নয় যে ধামের মহিমা নেই, ভগবানের লীলার মহিমা নেই। কেউ বলে এত পাঠ শুনছি তবু তো চিত্তে বিকার, চিত্তে এখনো প্রেম জন্মাচ্ছে না, কিন্তু প্রতিদিন ভাগবত কথা, প্রতিদিন পাঠ শুনছি, প্রতিদিন কৃষ্ণ লীলা গুণ শ্রবণ করছি, কি করে হবে? কামনা বাসনার ঢেউ অনেক, অথবা পূর্বজন্মের অনেক পাপ আছে, অথবা সেবা অপরাধ হচ্ছে, গুরু অপরাধ হচ্ছে, বৈষ্ণব নিন্দাজনিত অপরাধ হচ্ছে। এই অপরাধ হয়েছে বা হচ্ছে, বা সেবা যে আমরা করছি কোথাও না কোথাও ত্রুটি আছে, ভুল আছে, সেই কারণে গিয়ে প্রেম ভক্তি আমাদের চরম পর্যায়ে পৌঁছাচ্ছে না। কিন্তু তার অর্থ এই নয় যে নামের কোনো গুণ নেই। নামের তো অপার গুণ আছে, ধামের অপার গুণ আছে, লীলার অপার গুণ আছে, সব কিছুরই অনেক গুণ আছে। তারা নিজের লীলায় স্বয়ং সম্পূর্ণ, কিন্তু কমতি আমার আপনার কাছে, আমাদের কাছে কমতিটা আছে। তাই উপাসনাকে খেয়ে ফেলে আমাদের কামনা বাসনার ছিদ্র। কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণের অহেতুকী ভক্তি, যুগল চরণের উপাসনা ব্যতীত অন্য কোনো রকম কামনা বাসনার ঢেউ যদি চিত্তে থাকে তবে সেটা আমাদের উপাসনাকে খেয়ে ফেলে। অর্থাৎ উপাসনার যে প্রেমটা আমরা প্রাপ্ত হতে চাই সেটা থেকে আমরা বঞ্চিত হই। তাই আমরা ভজন তো করবো, সেই সঙ্গে সঙ্গে আমাদের খুব সতর্ক থাকতে হবে যেন আমাদের অপরাধ না হয়, নাম অপরাধ না হয়, সেবা অপরাধ না হয়, বৈষ্ণব অপরাধ না হয়, ইত্যাদির দিকে লক্ষ্য রাখতে হবে। অপরাধ থেকে বেঁচে ভজন করতে হবে। তুমি অল্প ভজন করো, কম করে করো, কিন্তু নিরপরাধ হয়ে ভজন করো। আমি ভজন তো করছি, এদিকে অপরাধও করে যাচ্ছি, এদিকে ভজন করছি, আমার কথায়, আমার আচরণে, আমার চিন্তা ভাবনায় অপরাধ হচ্ছে, তাহলে কি করে হবে? তাই ভজন করুন সবাই, কিন্তু নিরপরাধ হয়ে ভজন করুন, তাহলে এই হৃদয়ে প্রেম ভক্তির ঢেউ উঠবে। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে অহেতুকী রতিমূর্তি প্রেম আমরা লাভ করতে পারবো। মালা অল্প জপ করো, কিন্তু সেটা খুব ধীর স্থির শান্তভাবে চিত্তে, কেবল ভগবানের কথা চিন্তা করে করে। আমরা মালা তো জপ করি, কিন্তু অনেক দিকে অনেক চিত্র বা অনেক দৃশ্য আমরা দেখি, কানে অনেক কথা শুনি, কিন্তু মালা জপ করার কি নিয়ম? ধরুন আমি ভগবানের যে কোনো একটা মন্ত্র বা নাম জপ করছি, তো সেই সঙ্গে সঙ্গে আমরা চিন্তাতেও ভগবানের সেই ধরনের চিন্তা ভাবনা থাকা উচিত।
ভগবানের চিত্রটা, ভগবানের ছবিটা যেন আমার সামনে ফুটে উঠেছে, আর আমি এদিকে মালা করছি। কিন্তু আমি তো মালা করছি, এদিকে টিভি সিরিয়াল দেখছি, এদিকে মালা করছি, এদিকে হয়তো কোনো একটা নাটক দেখছি, তো নাটকের সেটা মনের ভিতরে ঢুকছে। কিন্তু পাঠ শ্রবণ করা যায়, পাঠ শ্রবণ করাটাও কিন্তু ভগবানের নাম, লীলা, রূপ, গুণ ইত্যাদির আমরা আলোচনা শ্রবণ করি। কিন্তু যখন আমরা একদম নিষ্কাম ভাবে ভগবানের শ্রীচরণের ধ্যান করতে করতে মালা জপ করব, তবে আমরা তার একদম পুণ্য থেকে পুণ্যতম লাভ অর্জন করতে পারব। আজকে এ পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।